আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি জিনিস শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম। আজকে যদি সারা বাংলাদেশ থেকে একটি গর্জন ওঠে স্বৈরাচারী সরকারের পতন চাই, তাহলে আপনি কি অবাক হবেন? আমিও অবাক হব না, কারণ স্বৈরাচারী আসলেই তো এই সরকার একজন স্বৈরাচারী সরকার। এখন এই আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলন ছিল না। আজকে যদি সরকার পতনের আন্দোলন হয়ে যায়, তাহলে আপনি কি অবাক হবেন? আমি অবাক হব না, কারণ এটা দায়টা স্বয়ং সরকারের নিজেরই। যদি এই ছাত্র আন্দোলনের ইস্যুটা, আবারও বলছি, ছাত্র আন্দোলনের কোটার ইস্যুটা যদি আজকে সরকার পতনের আন্দোলন হয়ে যায়, তাহলে আপনি কি অবাক হবেন? আমি অবাক হব না। যদি তৃতীয় কোনো পার্টি এটার ভেতরে ঢুকে পড়ে সরকার পতনের ডাক দেয়, তখন আপনি কি অবাক হবেন? কি করবেন আপনি? সরকারি দল হলে কি করবেন? সরকারের বিপক্ষের যদিও দল হয়ে থাকেন, অন্য কোনো অপোজিশন পার্টিও যদি হয়ে থাকেন, তাহলে আপনার মতামতটা কি হবে? আমি অবাক হব না, কারণ আমি এর দায়টা স্বয়ং সরকারকেই দিব। সরকার সূক্ষ্মভাবে ছাত্রদেরকে ডিল করতে পারেনি, বরং ছাত্রদেরকে অবহেলা, তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে সন্ত্রাসী রাজাকার বানিয়ে জনসভায়, মিডিয়ায় যখন কথা বলে, তখন সরকারেরই এই দায়িত্বটা নিতে হবে। সরকারের উচিত এই স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসে জনগণের সাথে কথা বলা, জনগণ কি চায়, এদেশের ছাত্র সমাজ কি চায়, সেই জন্য কাজ করা। সরকারের শুধু দেশের উন্নয়নের জন্য কাজ করলে হবে না। উন্নয়ন দিয়ে কি হবে যদি সেখানে মানুষজনকেই আপনারা মেরে ফেলেন? থাকবে কে? আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে অট্টালিকা বানাবেন, সেটা কার জন্য? আপনাদের জন্য, আপনাদের মতো প্রধানমন্ত্রী, আপনাদের মতো সংসদ সদস্য, শিল্পপতিদের জন্য। আমরা সাধারণ জনগণ সেখানে থাকতে চাই না। আমরা সাধারণ জনগণ সবার সাথে মিলেমিশে কথা বলার অধিকার চাই, ভোট দেওয়ার অধিকার চাই, রাজপথে মিছিল করার, মিটিং করার অধিকার চাই। যেই সরকার থাকুক, যেই ক্ষমতায় থাকুক, আমাদের মৌলিক অধিকারগুলো আমাদেরকে দিতে হবে। মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে আপনি যদি উন্নয়ন করেন, আমাদের কি লাভ? তাই এখনো সময় আছে। এই ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে বসুন, রাজপথে এসে তাদের সাথে একাত্মতা প্রকাশ করুন। আপনি যেই দলই করুন, ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলামী করেন, রাজাকার হন, আমার মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে, যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ছাত্র সমাজের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন যদি যৌক্তিক হয়, সেই আন্দোলনে সবাই আসতে পারে। সেটা কোনো আওয়ামী লীগের কর্মসূচি নয়, বিএনপির কর্মসূচি নয়, জামাত ইসলাম কিংবা রাজাকারেরও কর্মসূচি নয়। এই কর্মসূচি আমাদের সবার, সাধারণ জনগণের। তাই সরকারের উচিত, এখনো সময় আছে, সরকার ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে গিয়ে বসবেন, রাজপথে এসে কথা বলবেন। ভালো থাকবেন।